আসসালামু আলাইকুম। ব্যস্ত রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আরব দেশের জনপ্রিয় একটি খাবার চিকেন কাবসা। চিকেন কাবসা তৈরির জন্য আমি প্রথমে প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে আমি এতে কিছু গোটা গরম মসলা দিয়ে দিব। গরম মসলাটা আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। ভেজে নেবার পর আমি এতে হাফ কাপ পেঁয়াজ কুচি যোগ করব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিব এবং আমি এতে দিয়ে দিব 2 টুকরা লেবুর খোসা। লেবুর সবুজ অংশটা দিব। খেয়াল রাখতে হবে যেন সাদা অংশ না আসে। সাদা অংশ আসলে তেতো হয়ে যাবে। সৌদি আরবের লোকেরা এক্ষেত্রে শুকনো লেবু ব্যবহার করে। আমার কাছে তো শুকনো লেবু ছিল না, তাই আমি কাঁচা লেবুটাই ব্যবহার করলাম। এ পর্যায়ে আমি কিছুটা জিরে দিয়ে দিলাম। আমি এখানে গোটা জিরে ব্যবহার করেছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এতে কিছু বাটা মসলা যোগ করব। আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এ পর্যায়ে ভালোভাবে মশলাটা ভেজে নিব যাতে কাঁচা গন্ধ চলে যায়। আমার মশলাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব 1 কাপ টমেটো কুচি এবং 1 কাপ গাজর কুচি। গাজর এবং টমেটো কুচিটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে ভেজে নিব। ভেজে নেবার পর আমি এতে 1 কাপ টমেটো পেস্ট দিয়ে দিব। এই রান্নাতে টমেটোটাই আসলে স্বাদ নিয়ে আসে। আপনারা চেষ্টা করবেন টমেটো পেস্ট দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ। মশলার সাথে ভালোভাবে সব উপাদান মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এতে 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটি মুরগির 2টো লেগ পিস দিয়ে দিব। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি। আপনারা চাইলে অন্য যেকোনো মুরগি নিতে পারেন। মশলার সাথে আমি চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। উল্টে পাল্টে ভালো করে মশলাগুলোকে চিকেনের সাথে মিশিয়ে নিব। পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মাংসগুলোকে কষিয়ে নিব। তারপর আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমার মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এতে 4 কাপ পানি যোগ করব। আমি মাংসগুলোকে ঢাকনা দিয়ে ভালোভাবে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমি যেহেতু ব্রয়লার মুরগি নিয়েছি, এক্ষেত্রে আমার সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। 20 মিনিটের ভিতরে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসগুলোকে তুলে নিব।
আপনারা হয়তো অনেকেই ভাবছেন আমি কেন মাংসগুলোকে তুলে নিচ্ছি। আসলে সৌদির লোকেরা এভাবেই খ্যাপসা রান্না করে, তারা মাংসটাকে ভালোভাবে রান্না করে তুলে নেয় এবং অবশিষ্ট যেই পানি থাকে, চিকেনের যে পানিটা থাকে তাতেই চাল দিয়ে দেয়। আমি এখানে 2 কাপ পোলাওয়ের চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। চুলার আঁচটা লোতে রেখে আমি পোলাওটা ভালোভাবে রান্না করে নিব। আপনারা চাইলে আরও পানি দিয়ে রান্না করতে পারেন। আমার এক্ষেত্রে আর পানির দরকার হবে না, যেই পানি ছিল তাতেই আমার চালটা ফুটে গেছে। আপনাদের দরকার হলে পানিটা বাড়িয়ে নিতে পারেন। আমার পোলাও হয়ে গেছে, আমি পাশে সরিয়ে রাখবো হাঁড়িটা এবং আমি আরেকটা হাঁড়ি দিয়ে দিব। এতে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিব। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং কিছু কিশমিশ নিয়েছি। বাদামি কালার করে ভেজে নিয়ে আমি এগুলা তুলে নিব। তুলে নেবার পর একই তেলের ভিতরে আমি সেই চিকেনগুলো দিয়ে দিব। আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব। চুলার হিটটা বাড়িয়ে দিয়ে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিব। বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ এগুলো আগে থেকেই সেদ্ধ করা। চিকেনগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। প্রথমে ভাতগুলাকে বেড়ে নিব, একটু মেলে বেড়ে নিব। তার উপরে ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিব এবং তার উপরে চিকেনগুলোকে বসিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল মজাদার চিকেন খ্যাপসা। যে কোনো অনুষ্ঠানে বা ঈদের সময় আপনারা এটি তৈরি করে প্রিয়জনের মন জয় করে নিতে পারেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।